আমার ক্লিনিকে যারা আসেন তাদের প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হয়, পুরো টোটাল একটা হিস্ট্রির ফর্ম ফিল আপ থাকে তারপরে কিন্তু তাদেরকে আমার সাথে কথা বলতে হয় এবং সেই কথা বলাটা আমি যথেষ্ট সময় নিয়ে বলি। মাথা ঘোরার মেন কারণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন, দুটি। একটা কারণ সেটা হচ্ছে ধরুন কেউ অনেকদিন চোখ দেখায়নি, একটাই চশমা ব্যবহার করে চলেছে, চোখের ডাক্তারের কাছে যাচ্ছে না, দ্যাট ইজ দ্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার দুম করে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চোখে পাওয়ার আছে অথচ সে চোখের ডাক্তারের কাছে যাচ্ছে না, একটাই চশমাকে পরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘমেয়াদী কোনো চেক আপ নেই, তিনি কিন্তু মাথা ঘোরার কমপ্লেন দেওয়া মানে তাকে কিন্তু প্রথমে তার চোখের ডাক্তারবাবুর কাছে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে। মাথা ঘুরে পড়েছেন না, আমার কাছে আসতে হবে না, আপনি ঘরে বসে বুঝতে পারবেন যে আপনার বাড়ির কারুর মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, তিনি কি বহুদিন চোখের ডাক্তারের কাছে যায়নি, তাই আপনি চোখের ডাক্তারবাবুর কাছে আগে যান, আমার কাছে আসতে হবে না। সেকেন্ড আরেকটা কারণ থাকে, আমাদের কানের ভেতর না ভেস্টিবিউল বলে একটা অংশ আছে, ভেস্টিবিউল। এই ভেস্টিবিউল বলে অংশ যেটা থাকে, ওই অংশটা কিন্তু মাথা ঘোরার জন্য অন্যতমভাবে দায়ী। প্রথম কিরম, যাদের মাইগ্রেনের ধাত আছে তাদের ভেস্টিবিউল মাইগ্রেন থেকে মাথা ঘোরা শুরু, তাদের একটু দেখবে একটা কান ভারী ভাব, একটা কানে একটুখানি তাদের ভার ভাব লাগে। ভেস্টিবুলার মাইগ্রেন যদি তাদের থাকে, মাইগ্রেন রিলেটেড উইথ ইয়ার নিয়ে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই ভেস্টিবুলার মাইগ্রেন ফেস করতে হবে।